জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে ভবিষ্যতের ভাবনায় থাকা টাইগারদের প্রাধান্য দেওয়া উচিত বললেন পাইলট। জাতীয় দলের সঙ্গে সাংঘর্ষিক হলেও পিএসএল এ ক্রিকেটার পাঠানোর তাগিদ। জিম্বাবুয়ের সাথে যদি এরকম ভালো প্লেয়ার থাকে তাদেরকে ছেড়ে দেওয়া উচিত এবং সেখানে যদি খুব ভালো ক্রিকেট খেলা হয় তাহলে ফাইন্যান্সিয়াল হিসেবে বেনিফিট হবে। সেখানে যে তার কোয়ালিটি ক্রিকেট খেলা আসলো। বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার মাহমুদুল্লাহর। 22 জনের নতুন তালিকা প্রকাশ বোর্ডের। এ+ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার তাসকিন আহমেদ। রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের মিশনে বার্সেলোনার সামনে বেনফিকা। পিএসজি ম্যাচ নিয়ে সতর্ক লিভারপুল। বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ লেভারকুজেন। এবং হামজার আগমন ঘিরে উৎসবের আমেজ হবিগঞ্জের বাহুবলে। 17 মার্চ দিনব্যাপী থাকবে নানা আয়োজন। প্রীতি ফুটবল ম্যাচও খেলবেন শেফিল্ড তারকা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির মিথুন। জাতীয় দলের খেলার সঙ্গে সাংঘর্ষিক হলেও পিএসএল এ বাংলাদেশি ক্রিকেটারদের পাঠানো উচিত। শক্তিমত্তায় টাইগারদের চেয়ে জিম্বাবুয়ে পিছিয়ে। আসন্ন টেস্ট সিরিজে ভবিষ্যতের ভাবনায় থাকা ক্রিকেটারদের পরিকল্পনায় রাখা উচিত বলে মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। এছাড়া ক্রিকেটারদের মাঠ থেকে মর্যাদার সঙ্গে বিদায় নেয়ার পক্ষে পাইলট। সঙ্গে নির্বাচকদের আরও দায়িত্বশীল হতেও আহ্বান জানান তিনি। শিরোপা জয়ের লক্ষ্যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গিয়ে খালি হাতে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশে ফিরে ঢাকা প্রিমিয়ার লিগে ব্যস্ত সময় পার করছে জাতীয় দলের ক্রিকেটাররা। এরপর আগামী মাসে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। সিরিজ চলাকালীন চলবে পাকিস্তান সুপার লিগ, যে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে ডাক পেয়েছেন লিটন, নাহিদ ও রিশাদ। তবে জিম্বাবুয়ে সিরিজ থাকায় তাদের পিএসএল এ যাওয়ার এনওসি পাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগ খেলে জাতীয় দলে সুনাম কুড়াচ্ছেন বেশ কিছু আফগান ক্রিকেটাররা। সাকিব আল হাসানের বড় তারকা হওয়ার পেছনেও অবদান আছে এসব লিগের। তাই জিম্বাবুয়ে পিছিয়ে থাকায় এ সিরিজে নতুনদের সুযোগ দিয়ে লিটন, নাহিদ রানাদের পিএসএল এ পাঠানো উচিত বলে মনে করেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। জিম্বাবুয়ের সাথে যদি এরকম ভালো প্লেয়ার থাকে তাদেরকে ছেড়ে দেওয়া উচিত। দেশের কোনো খেলোয়াড় বিদেশের কোনো ফরম্যাটে খেলে বেড়াবে এবং সেখানে যদি খুব ভালো ক্রিকেট খেলা হয় তাহলে ফাইন্যান্সিয়াল হিসেবে বেনিফিট হবে। সেখানে যে তার কোয়ালিটি ক্রিকেট খেলা আসলো, আপনার নিজের দেশের জন্য ভালো, তার সুন্দর প্রিপারেশন হয়ে গেল। প্লেয়ারকে যত আপনি অ্যালাউ করবেন, যেমন সাকিবের কথা যদি দেখেন, সাকিব আজকে আইপিএলে খেলতে খেলতে সাকিব কিন্তু একদম পরিপূর্ণ একটা প্লেয়ার হয়ে গেছিলো। তো এরকম প্লেয়ার যদি 5টা 7টা 10টা যদি প্লেয়ার আইপিএলের মতো পিএসএলের মতো জায়গায় যদি খেলতে পারে তাহলে আপনি কিন্তু প্লেয়ারগুলো আস্তে আস্তে ইমপ্রুভ করবে এবং আইকনিক প্লেয়ার হবে। জিম্বাবুয়ের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজে ফেভারিটের তকমা নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। তবে শক্তিমত্তায় টাইগারদের চেয়ে জিম্বাবুয়ে পিছিয়ে থাকায় ভবিষ্যতে ভাবনায় থাকা ক্রিকেটারদের পরিকল্পনায় রাখা উচিত বলে মনে করেন পাইলট। আমার মনে হয় যে একটু ইম্প্রোভাইজ করা উচিত, যে আপনি ভবিষ্যৎ বাংলাদেশ টিমকে কাকে দেখছেন বা কাদেরকে দেখছেন, এইরকম কিছু প্লেয়ারকে আমার কাছে মনে হয় যে চিন্তা ভাবনা করা, যে এবং কম্পিটিটিভ আমরা যেন জিতি, মেন উদ্দেশ্য থাকবে জিতা, এবং সাথে যেন আমার কিছু প্লেয়ারকে সুযোগ করে দেওয়া, যেন ভবিষ্যতে বাংলাদেশ টিমে যারা সার্ভিস দেবে তাদেরকে এইখানে ডেবু করে দেওয়া বা অথবা তাদেরকে এখনই একটা ভালো লেভেলে নিয়ে আসা। এদিকে মাঠ থেকে ক্রিকেটারদের বিদায় দিতে ব্যর্থ হচ্ছে বিসিবি। লম্বা সময় দলকে সার্ভিস দেওয়ার পর জাতীয় দলের ক্রিকেটারদের বিদায় হয়নি আশানুরূপ। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে 2 সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের অবসর নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। জাতীয় দলের ক্রিকেটারদের মাঠ থেকে মর্যাদাপূর্ণ বিদায় দেওয়া উচিত বলে মনে করেন খালেদ মাসুদ। সঙ্গে নির্বাচকদের আরও দায়িত্বশীল হতেও আহ্বান জানান তিনি। রিটায়ারমেন্টটা মাঠ থেকে হলে খুবই ভালো হয়। প্লেয়ার এবং ম্যানেজমেন্ট, বিশেষ করে সিলেক্টর, এই দুজনের মধ্যে খুব সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত। সিলেক্টররা বলে দেবে কোন সময়টা পর্যন্ত তোমাকে আমরা কন্টিনিউ করব। তো সেইটা আমার মনে হয় যে বাংলাদেশে হয় না। দেশে অনেক অপরচুনিটি, অনেক ভালো ভালো ট্যালেন্টেড প্লেয়ার আছে, খেলার সুযোগ পেলে হয়তো তারা সেই জায়গাগুলো ধরবে, বাট কালচারটা ইমপ্রুভ করতে হবে। যদি আপনি তাকে আরও বড় প্লেয়ার বানাতে চান, আপনি যদি সাকিব, মুশফিক, তামিমদের চেয়েও বড় প্লেয়ার বানাতে চান, তাহলে ডোমেস্টিক কালচারটাকে ডেভেলপ করতে হবে যেন ওরা আরও উপরের দিকে যেতে পারে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। 5 ভিন্ন ক্যাটাগরিতে মোট 22 ক্রিকেটারকে নিয়ে 2025 সালের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ বিসিবির। একমাত্র ক্রিকেটার হিসেবে এ+ ক্যাটাগরিতে তাসকিন আহমেদ।
প্রথমবারের মতো জায়গা পেয়েছেন 4 জন। বোর্ড রাখলেও নাম প্রত্যাহার করে নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। জায়গা হয়নি শামীম ইমনদের মতো সম্ভাবনাময়দের। সাধারণত কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয় গোটা 1 বছরের কথা মাথায় রেখে প্রাধান্য দেয়া হয় ভবিষ্যতের বিবেচনায় থাকা সম্ভাবনাময় ক্রিকেটারদের। তবে ব্যতিক্রম বিসিবি 2025 সালের জন্য প্রকাশিত তালিকায় তাই পারফরমেন্সের চেয়ে দাপট বেশি নামের। আরও একটা ব্যর্থ আইসিসি ইভেন্ট শেষেও কেন্দ্রীয় চুক্তির তালিকায় 2 সিনিয়র মুশফিক মাহমুদুল্লাহ। ওয়ানডে থেকে অবসরের ঘোষণায় মার্চ থেকে মুশফিকের অবনমন ঘটবে ক্যাটাগরি বিতে। অবসর না নিলেও শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নিয়েছেন রিয়াদ নিজেই। 5 ক্যাটাগরিতে 21 জন ক্রিকেটারকে রেখে নতুন তালিকা প্রকাশ করল বিসিবি, যেখানে সর্বোচ্চ A+ ক্যাটাগরিতে মাত্র 1 জন, তাসকিন আহমেদ। বিসিবি থেকে প্রতি মাসে এই পেসার পাবেন 10 লক্ষ টাকা। বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্ত আছেন এ ক্যাটাগরিতে, তার সঙ্গে সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আর লিটন কুমার দাস। তাদের বেতন মাস প্রতি 8 লাখ। বিতে আছেন শুধুমাত্র টেস্টের বিবেচনায় থাকা মুমিনুল হক ও তাইজুল ইসলাম। উঠতি তারকা নাহিদ ছাড়াও এখানে জায়গা হয়েছে মোস্তাফিজ, হাসান ও তাওহিদ হৃদয়ের। ক্যাটাগরি সিতে আছেন সৌম্য, জাকের, শরীফুলরা। মোট 8 ক্রিকেটারকে মাস প্রতি 4 লাখ টাকা বেতন দেবে বিসিবি। এরপর আছে ডি ক্যাটাগরি, নাসুম আর খালেদ আহমেদের বেতন 2 লক্ষ করে। সামনের 1 বছরের চিন্তা মাথায় রেখে তালিকা করা হলেও রাখা হয়নি শামীম পাটোয়ারিকে। অথচ ঘরোয়া থেকে হাই পারফরমেন্স রিয়াদ পরবর্তী সময়ে এই ক্রিকেটারকে বিবেচনায় রাখা উচিত বিসিবির। একইভাবে সুযোগ পাননি পারভেজ ইমনও। অথচ সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে ছিলেন এই ওপেনার। ভবিষ্যতের ভাবনা বিবেচনায় নিলে ইমনের জায়গা পাওয়াটাও ছিল প্রত্যাশিত। নতুন তালিকায় বাদ পড়েছে অনেক মুখ। সাকিব আল হাসান নেই প্রত্যাশিতভাবেই। নুরুল হাসান সোহান, জাকির হাসান, মাহমুদুল হাসান জয় কিংবা নাইম হাসানও কাটা পড়েছেন। নতুন চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। সাব্বির মিথুন, সময় সংবাদ। বিসিবির কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারিতে এশিয়ান লিজেন্ডস লিগ না খেলেই ভারত থেকে দেশে ফিরল বাংলাদেশ টাইগার্স। ভারতের রাজস্থানে ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগে আশরাফুল নাদির চৌধুরীদের না খেলার সতর্ক বার্তা পাঠায় বোর্ড। মূলত আইসিসি ও বিসিসিআই এই টুর্নামেন্টের অনুমোদন না দেয় এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আলোচনাটা ছিল বহুদিন আগ থেকেই ভারতে এশিয়ান লিজেন্ডস লিগ খেলতে যাবে বাংলাদেশ, যার নেতৃত্ব দেবেন মোহাম্মদ আশরাফুল। কথা অনুযায়ী ডিপিএল এর মাঝেই 9 দিনের এই টুর্নামেন্টে অংশ নিতে দল নিয়ে রাজস্থানের উদ্দেশ্যে উড়াল দেন টাইগারদের সাবেক অধিনায়ক। তবে ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগে বিসিবি থেকে দুঃসংবাদ পায় বাংলাদেশ টাইগার্স। তুষার ইমরান, নাদির চৌধুরী, মুক্তার আলী, শফিউল, নাইম ইসলাম সাবেক বর্তমানদের নিয়ে গড়া বাংলাদেশ টাইগার্স দলে প্রথম দিকে খেলার কথা ছিল তামিম ইকবালেরও, তবে খেলতে যাননি সাবেক অধিনায়ক। সোমবার রাজস্থানে নিজেদের প্রথম ম্যাচে ভারত রয়্যালসের বিপক্ষে মাঠে নামার কথা ছিল আশরাফুলের দলের। তবে এর আগেই পুরো দলকে করা হুঁশিয়ারি দিয়ে মেইল পাঠায় বিসিবি। সে মেইল আসে সময় টিভির হাতেও, যেখানে উল্লেখ করেছে এই লিগে যারা খেলবেন তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মূলত এই এশিয়ান লিজেন্ডস লিগকে অনুমোদন দেয়নি আইসিসি ও বিসিসিআই। এই লিগের ব্যাপারে তেমন কিছুই জানে না তারা। এরপরই কড়া অবস্থানে যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। দলের ক্রিকেটারদের কাছে পাঠায় সতর্কবার্তা, যে হাতে পেয়ে না খেলে দেশে ফেরার সিদ্ধান্ত নেয় আশরাফুলের দল। এছাড়া খেলতে যাওয়ার আগে বিসিবি থেকেও কোনো বাংলাদেশ টাইগার্সের ক্রিকেটাররা। তবে ভারত ক্রিকেট বোর্ড না জানলেও ঘটা করে ড্রাফট ও উদ্বোধন হয়েছে এই টুর্নামেন্টের। ভারত, আফগানিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ টাইগার্স ও এশিয়ান স্টার্স নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের জার্সি উন্মোচনে উপস্থিত ছিলেন ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান, আফগানিস্তানের আসগর আফগানরা। যদিও ভারতের এই টুর্নামেন্টেও নিষিদ্ধ পাকিস্তান। ইতিমধ্যে মাঠে গড়িয়েছে এই টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে আফগানিস্তান পাঠানস হেরেছে এশিয়ান স্টার্সের বিপক্ষে, যে দলে খেলার কথা ছিল সাকিব আল হাসানেরও। তবে প্রথম ম্যাচে দেখা যায়নি সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে। হয়তো ব্যাপারটা জানেন তিনিও। তামিম হোসেন, সময় সংবাদ। দেশের ঘরোয়া লঙ্গার ভার্সন ক্রিকেটকে আরও আকর্ষণীয় করে তুলতে নতুন পরিকল্পনা বিসিবির। প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল হবে পিঙ্ক বলে।
দায়িত্ব নেয়ার পর টুর্নামেন্ট কমিটির প্রথম আনুষ্ঠানিক সভা শেষে জানিয়েছেন চেয়ারম্যান আকরাম খান, ডিপিএল শেষে 7 মে থেকে শুরু হবে বিসিএল, যেখানে পৃষ্ঠপোষককে আরও আগ্রহী করে তুলতে নেওয়া হয়েছে নানান উদ্যোগ। মিরপুরের হোম অফ ক্রিকেটে এক ভিন্ন আবহ। ফারুক আহমেদের বোর্ডের পূর্ণাঙ্গ কমিটি হওয়ার পর প্রথমবারের মতো টুর্নামেন্ট কমিটির আনুষ্ঠানিক বৈঠক। চেয়ারম্যান আকরাম খান, চিফ প্রোগ্রাম কোঅর্ডিনেটর মিনহাজুল আবেদিন নান্নু ছিলেন, পিসিবি সভাপতিও। আলোচনার মূল এজেন্ডা ঘরোয়া ক্যালেন্ডার, যেখানে পাওয়া গেল চমকপ্রদ খবর। 2025 থেকে 27 টেস্ট সাইকেলের কথা মাথায় রেখে আসন্ন বাংলাদেশ ক্রিকেট লিগের 4 দিনের ফরম্যাট হতে পারে পিঙ্ক বলে, অর্থাৎ দিবারাত্রির, যা হবে দেশের ঘরোয়া ক্রিকেটের ইতিহাসে প্রথম। সেই সঙ্গে পৃষ্ঠপোষকদের আগ্রহ বাড়াতে নেওয়া হয়েছে ভিন্ন পরিকল্পনা। যেহেতু মে মাসে গরম অনেক বেশি পড়ে, চিন্তা ভাবনা করেছি যে হয়তো বা পিঙ্ক বল দিয়ে আমরা করতে পারি, ডে নাইট করতে পারি, ভালো একটা টেস্ট ভেন্যু করতে পারি। তো সো জাস্ট এটা আমরা আলাপ করেছি, তো আমরা হয়তো বা সপ্তাহখানিকের মধ্যে এটা ডিসিশন নিয়ে নেব। পিঙ্ক বল আসার আরেকটা কারণ হলো যে এটাতে আমরা স্পন্সরের জন্য আমরা দু একটা জায়গায় আমরা ট্রাই করব। তো স্পন্সর যদি আমরা নিতে পারি তাহলে হয়তো ক্রিকেট বোর্ডের টাকাটা বেঁচে যাবে। যতগুলা বল আছে, যে আপনি যদি বলেন রেড বল, হোয়াইট বল, পিঙ্ক বল, এর মধ্যে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ থাকে আমার কাছে মনে হয় যে পিঙ্ক বলে। তো হঠাৎ করে পিঙ্ক বলে খেলতে গেলে তো ওই চ্যালেঞ্জগুলো যেন নিতে পারি, অ্যাটলিস্ট কিছুটা যেন আমরা ওই বলের ক্যারেক্টার যেন ব্যাটসম্যান বুঝতে পারে, বা বলাররাও যেন আসলে বল কী পরিমাণ সুইং করছে বা স্পিন করতে গেলে আসলে কি করতে হবে, এইগুলা আসলে কিছু আমি যদি কিছু ম্যাচ খেলি তাহলে তো ভালো হবে, নিশ্চয়ই এখান থেকে কিছু শিখতে পারবো। তবে সেখানেও আছে প্রশ্ন। গেল বছরগুলোতে প্রস্তুতির যথেষ্ট সুযোগ না দিয়েই বিসিএল এর ম্যাচ খেলানো হয়েছিল ডিউক বলে, ফলাফল ধুকেছেন ব্যাটসম্যানরা। তবে এবার সাদা বলের ডে নাইট ম্যাচের আগে ফ্র্যাঞ্চাইজিগুলোকে প্রস্তুতির জন্য যথেষ্ট সময় দিতে চায় বিসিবি। প্রত্যেকটা ফ্যাসিলিটিস আমাদের থাকবে। আমরা যদি পিঙ্ক বল দিয়ে খেলি, ওরা ওই প্র্যাকটিসের সুযোগ পাবে, ওদেরকে প্র্যাকটিসের জন্য আমরা বলগুলা দিব। বাট আমরা চেষ্টা করছি যে একটা জাস্ট একটা অন্য টাইপের, যে পিঙ্ক বলও যে যদি আকর্ষণ বাড়ে, আপনার পপুলারিটি বাড়ে, সেটা কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে। সব ঠিক থাকলে 7 মে থেকে শুরু হবে বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। মাঠের বাইরের ঘটনার মতো এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি আলোচনায় ছিল 22 গজের সব রেকর্ডের কারণে। এবারের আসরে ব্যাট বল হাতে আধিপত্য দেখিয়েছেন ভারত ও নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। 263 রান নিয়ে আসরের সেরা ব্যাটার রাচিন রবীন্দ্র, আর ইনজুরিতে পড়ে ফাইনাল না খেলেও আসরের সেরা উইকেট শিকারী নিউজিল্যান্ডের ম্যাট হেনরি। চ্যাম্পিয়ন ভারত হলেও ব্যাট ও বল হাতে এবারের আসরে ঝলক দেখিয়েছে নিউজিল্যান্ডের ক্রিকেটাররাও। আসরে সর্বোচ্চ 263 রান এসেছে কিউই ব্যাটার রাচিন রবীন্দ্রর উইলো থেকে। তারপরে আছেন শ্রেয়াস আয়ার। এই ব্যাটারের সংগ্রহ 243 রান, আর 227 রান নিয়ে 3-এ আছেন ইংলিশ ক্রিকেটার বেন ডাকেট। এবারের আসরে সেঞ্চুরি হয়েছে মোট 14টি। ইংল্যান্ডের বিপক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ 177 রানের ইনিংস খেলেছে আফগানিস্তানের ইব্রাহিম জাদরান। বোলিংয়েও দাপট দেখিয়েছে কিউই ও ভারতীয় বোলাররা। ইনজুরির জন্য ফাইনাল না খেলেও 5.32 ইকোনমিতে 10 উইকেট নিয়ে আসরের সেরা বোলার নিউজিল্যান্ডের ম্যাট হেনরি, আর 3 ম্যাচে 9 উইকেট নিয়ে তারপরে আছেন ভারতীয় বোলার বরুণ চক্রবর্তী। আর সমান 9 উইকেট নিয়েও ইকোনমি বেশি থাকায় 3 ও 4-এ আছেন যথাক্রমে মিচেল স্যান্টনার ও মোহাম্মদ শামি। আসরে সেরা বোলিং ফিগার দখল করে রেখেছেন ম্যাট হেনরি ও বরুণ চক্রবর্তী। ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে 8 ওভার বল করে 42 রানে 5 উইকেট সংগ্রহ করেছেন হেনরি। একই ম্যাচে একই বোলিং ফিগার বরুণ চক্রবর্তীরও। একমাত্র অপরাজিত দল হিসেবে টুর্নামেন্ট শেষ করেছে রোহিত শর্মার ভারত, আর আসরের সর্বোচ্চ 3 হার সঙ্গী হয়েছে ইংল্যান্ডের। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। হামজা চৌধুরীর আগমন ঘিরে উৎসবের আমেজ তার গ্রাম হবিগঞ্জের বাহুবলে। জাতীয় দলের হয়ে অভিষেকের আগে নিজ গ্রামের মানুষদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করবেন এই ফিল্ডার। খেলবেন প্রীতি ফুটবল ম্যাচও। সব ঠিকঠাক থাকলে 17ই মার্চ নিজের শৈশবের ঠিকানায় পা রাখবেন হামজা। রাশেদ আহমেদ খানের তথ্য ও ছবি নিয়ে প্রতিবেদন।
দেশের ছেলে দেশে ফিরছে, যেন তেন কেউ নন, সেটা হামজা দেওয়ান চৌধুরী। ইংলিশ ফুটবলের পরীক্ষিত এই ফুটবলারের হাত ধরে স্বপ্ন বুনছে লাল সবুজ। তার আগমন উপলক্ষে যেমন অধীর আগ্রহে অপেক্ষা ফুটবল প্রেমীদের, ঠিক তেমনই সে ছোঁয়া লেগেছে হামজার নিজ গ্রামেও। মাঠের ব্যস্ততার জন্য নিয়মিত বাংলাদেশে আসার সুযোগ হয় না হামজার, কিন্তু মাতৃভূমির প্রতি তার নিবেদনের অভাব নেই। বিদেশ থেকেও নিজ এলাকার সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা শেফিল্ড তারকার। নিজ অর্থায়নে পরিচালনা করছেন এতিমখানা, নির্মাণ করেছেন মসজিদ। এরা সবাই মিল্লা এই মসজিদটা বানাইছে, এরপরে মাদ্রাসা বানাইছে, এরপর আরো গ্রামের যদি উন্নত এরা হয়ে দেয়। আমরা চৌধুরী আমরা একটা ইতিম হলক খুলে দিচ্ছেন, আমরা এটার মধ্যে ফুরি সবাই বইয়া রয়েছে দেখতো হামজা ভাই যে আমরা সবাই হরাত বরাত করুন, আমরা সকল খুশি। আমরা তো গ্রামবাসী অনেক আনন্দিত এবং ওনাকে আমরা শুভেচ্ছা জানাইব। উনি আমরা স্নানঘাটবাসী অনেক গরিব দুঃখীদের মানুষকে অনেক সহায়তা করছে, আর আশাবাদী ভবিষ্যতে আরও ওনারা সহায়তা করবে। এলাকাবাসীর কাছে হামজা মানি অবশ্য এক টুকরো স্মৃতি, একই সঙ্গে বিস্ময়কর বটে। শৈশবে তার ফুটবল শৈলী দেখার সৌভাগ্য হয়েছিল অনেকের, এখন সে বিশ্ব ফুটবলের অনেক বড় তারকা। তাকে কাছ থেকে এক পলক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা সবার। আমরা ছোটবেলায় তার সাথে খেলেছি, সে ছোটবেলা থেকেই মানে ফুটবল প্রেমিক ছিল। আজকে সে অনেক নামি দামি হয়েছে, অনেক বড় প্লেয়ার হয়েছে। হামজা দেওয়ান চৌধুরী ছোটবেলা ইংল্যান্ড থেকে আসতেন আমাদের সাথে বাড়িতে এবং মাঠে ঘাটে খেলাধুলা করতেন। উনি অত্যন্ত ভালো মনের মানুষ। 13 সাল কিংবা 14 সাল ছিল এরকম সময় উনি আসছিলেন, তখন ওনার খেলা দেখে আমি যে এত মুগ্ধ হয়েছিলাম। ইউরোপিয়ান সংস্কৃতিতে বড় হলেও পারিবারিক শিক্ষাতেই মাতৃভূমির প্রতি টান অনুভব করছেন হামজা। তার সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা, সেটাও মা বাবার কল্যাণেই। লাল সবুজ জার্সি পরার পেছনেও রয়েছে তাদের বড় ভূমিকা। হামজা ওইদিকে মাদ্রাসা করছে, একটা তিমখানা করছে, যে হামজা পয়সা দিছে, সে এখন ওইটার মাসে মাসে যে খরচটা আছে 17 মার্চ বাংলাদেশে এসে সরাসরি সিলেটে নামবেন হামজা। সেখানে একদিন সময় কাটিয়ে ঢাকা ফিরে যোগ দেবেন দলের সঙ্গে। সময় সংবাদ, হবিগঞ্জ। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে ভবিষ্যতের ভাবনায় থাকা টাইগারদের প্রাধান্য দেওয়া উচিত বললেন পাইলট। জাতীয় দলের সঙ্গে সাংঘর্ষিক হলেও পিএসএল এ ক্রিকেটার পাঠানোর তাগিদ। বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার মাহমুদুল্লাহর। 22 জনের নতুন তালিকা প্রকাশ বোর্ডের। A+ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার তাসকিন আহমেদ। এবং রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের মিশনে বার্সেলোনার সামনে বেনফিকা। PSG ম্যাচ নিয়ে সতর্ক লিভারপুল, বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ লেভারকুজেন। এই ছিল খেলার সময়ে, সঙ্গে থাকুন সময়ের।